কি এমন ছিল জলের মধ্যে? গ্লাসে বিষ ছিল। আমি নিশ্চিত কে রাধার জলে ওই সাপের বিষ মিশিয়েছে। রাধার জলে কে বিষ মিশিয়েছে? তুমি। ছেলেটা কে তাও জানি না, কার জন্য করছে তাও বুঝতে পারছি না। রাধার জন্য। রাধা কি হয়? রাধা আমার স্ত্রী। রাধা, রাধা, তুমি কথা বলছো না কেন? রাধা, রাধা, রাধা চোখ খুলো। রাধা, রাধা কথা বলো। রাধা, তুমি কিন্তু অনেকক্ষণ ধরে আমায় ভয় পাওয়াচ্ছ। এটা কিন্তু ঠিক হচ্ছে না। রাধা, রাধা চোখ খুলো। রাধা, রাধা কথা বলো। রাধা। বাবা, আঙ্কেল, আঙ্কেল, রাধা আমার কথা শুনছেন আঙ্কেল? আঙ্কেল, ও তো আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। আপনি একবার ওকে ডেকে দেখুন প্লিজ আঙ্কেল। ডাকুন আঙ্কেল, ডাকুন। রাধামা, ও রাধামা, এই চোখ খুলে তাকা মা। এই দেখ আমি বাবা। আমাকে একবার বাবা বলে ডাক। ও রাধামা, একবার বাবা বলে ডাক। ডাক না মা, ডাক। ও রাধামা, একবার বাবা বলে ডাক না। এরকম করে চুপ করে থাকিস না মা। ওরে তুই এরকম ভাবে চুপ করে গেলেছে তোর এই বুড়ো বাপটার বুকের ধুক পুকুরেটাও ধীরে ধীরে থেমে যাবে রে মা। দুলাল শোন, শোন শোন দুলাল, আমার কথা শোন, আমার কথা শোন লক্ষ্মী ভাই, লক্ষ্মী। দুলাল, আমি বুঝতে পারছি রে তোর তোর মনের মধ্যে আর আমার মনের মধ্যে একই ঝড় চলছে, কিন্তু তবু বলছি ভাই শান্ত হ, শান্ত হ দুলাল, শান্ত হ। শান্ত হও। চোখ খুলো রাধা, রাধা কথা বলো। রাধা। ষড়যন্ত্র, ষড়যন্ত্র আমার সঙ্গে ষড়যন্ত্র করছে। এই বুড়ো বাপটার সঙ্গে ষড়যন্ত্র করছে। ওর মা যেরকম আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল, ওর মেয়েটাও আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, আমি জানি। দুলাল, দুলাল কি বলছিস তুই? দুলাল, রাধা চোখ খোলো। রাধা, রাধা এটা কিন্তু ঠিক হচ্ছে না। রাধা, সবচেয়ে কঠিন পরিস্থিতির সামনাসামনি হওয়ার জন্য আমি নিজেকে তৈরি করছি। আমি মনে মনে প্রস্তুত হচ্ছি। এই ষড়যন্ত্র ওরা করবে বলে আমি প্রস্তুত হচ্ছি। মা মেয়ে দুজনেই কি মনে করে জানিস তো? মনে করে আমি খুব কঠিন, আমি পাষাণ। তাই জন্যে মায়ের মতো আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছে। কিন্তু তুই তো জানিস, তুই তো জানিস আমার রাধা মার যদি কিছু হয় আমি শেষ হয়ে যাবো। আমি শেষ হয়ে যাব। রাধার কিছু হবে না আঙ্কেল, আমি ওকে কোথাও যেতে দেবো না। অ্যাকচুয়ালি আঙ্কেল জানেন তো কি, আমি ওকে সবসময় শাট আপ বলি তো, তাই ও চুপ করে আমাকে ভয় পাওয়াচ্ছে। হ্যাঁ, ও আমাকে শাস্তি দিচ্ছে আঙ্কেল। রাধা, রাধা, হ্যাঁ তুমি আমায় অন্য যা শাস্তি দেবার আছে দাও, এটা ছেড়ে। রাধা, আচ্ছা তুমি খেতে ভালোবাসো তো? আমি তোমার জন্য শক্তিগড়ের ল্যাংচা, তোমার ফেভারিট বল্টু কাকুর মিষ্টির দোকানের রসগোল্লা, জিলেপি, মিহিদানা, গরম গরম সিঙ্গারা সব নিয়ে আসবো রাধা। তোমাকে সব খাওয়াবো। আমি এসব খেতে চাই না তো, এবার আমিও খাবো। এবার খাবোই না, আমি কম্পিটিশনও করবো। রাধা তোমার মনে আছে আমরা যে ফুচকার কম্পিটিশন করেছিলাম, যেখানে আমি জিতেছিলাম? রাধা কথা বলো। রাধা, রাধা চোখ খোলো। রাধা, রাধা, রাধা। কৃষ, কৃষ মাই সান, প্লিজ। ড্যাড, তুমি আমাকে না, তুমি ওকে বলো ড্যাড। ও আমাকে ভয় পাওয়াচ্ছে। ও জেনে বুঝে রিভেঞ্জ নেবার জন্য চোখ বন্ধ করে রয়েছে ড্যাড। যেই মেয়ে একবারে 50টা রসগোল্লা খেয়ে হজম করে নিতে পারে, সে এক গ্লাস জল খেয়ে হজম করতে পারছে না। কি এমন ছিল জলের মধ্যে? গ্লাসে বিষ ছিল। তাও যে সে বিষ নয়, খুব বিষাক্ত কোনো সাপের বিষ রাধার গ্লাসের জলে মিশিয়ে দেওয়া হয়েছিল। সাপের বিষ? আমার জলে সাপের বিষ কে মেশালো?
এ কি 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 বলছেন ডক্টর? আমার মাথায় তো কিছু ঢুকছে না। দেখুন, ওনার স্টমাক ওয়াশ করে আমরা মারাত্মক সাপের বিষ পেয়েছি। আর আপনারা তো বলছেন যে ওই জল খাওয়ার পরের থেকেই উনি অসুস্থ হয়ে পড়েন এবং ওনার মুখ দিয়ে ব্লিডিং শুরু হয়। সেক্ষেত্রে জলের সঙ্গেই কেউ ওই মারাত্মক বিষটা মিশিয়ে ওনাকে খাইয়েছে। হ্যাঁ, সে কি? না না, রাধা মায়ের গ্লাসের জলে কে বিষ মেশাবে? না না, কে কে কাজ করতে পারে? কে? রাধার মতন মেয়ের তো কোনো শত্রু থাকা উচিত না। তো বিষটা মেশাবে কে তাহলে? রাধার শত্রু আছে, রাধার শত্রু আছে। আপনি কি বলতে চাইছেন আঙ্কেল? আপনি কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ নয়, আমি নিশ্চিত কে রাধার জলে ওই সাপের বিষ মিশিয়েছে। দুলাল এসব কি বলছে? ও কি আমাকে বিষটা জলে মেশাতে দেখে ফেললো নাকি? ও মাই গড, নো! তুই নিশ্চিতভাবে জানিস কে রাধা মার জলে বিষ মিশিয়েছে? তা তুই চুপ করে আছিস কেন? তুই বল, নামটা বল। এরপর তো আমাদের পুলিশে যেতে হবে। কাকু প্লিজ একবার নামটা বলো, তারপর তার কি অবস্থা করতে হয় সেটা আমরা দেখছি। দুলালদা, বলে ফেলুন না, নামটা বলে ফেলুন। হ্যাঁ দুলালদা, এটা রাধারানীর জীবনের প্রশ্ন, বলুন না দাদা। হ্যাঁ আঙ্কেল, প্লিজ চুপ করে থাকবেন না। আপনি যদি কিছু দেখে থাকেন, শুনে থাকেন বা জেনে থাকেন, আপনি আমাদের বলুন। রাধার জলে কে বিষ মিশেছে? তুমি। আমি? হ্যাঁ তুমি, কৃষ ওরফে কৃষ্ণরাজ ব্যানার্জি, আমার মেয়ের স্বামী। তুমি আমার রাধা মাকে জলে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করেছো। কি সমস্ত পাগলের মতো কথা বলছেন আপনি দুলাল বাবু? না আঙ্কেল, না, আমি রাধাকে বিষ দিইনি। আমি কেন রাধাকে বিষ দিতে যাব? কেন করতে যাবে? তার কারণ তুমি আমার রাধা মাকে ঘেন্না করো। নিজের অনিচ্ছা সত্ত্বেও শুধু বাবার কথা রাখতে তুমি আমার রাধা মাকে বিয়ে করেছিলে। তারপর বারবার বারবার তুমি নিজের ঘাট থেকে আমার মেয়েকে নামাতে চেষ্টা করেছিলে, কিন্তু পারোনি। এইবার তুমি সেই সুযোগ পেয়েছো। সুযোগ পেয়ে মোক্ষম চালটা চেলে দিয়েছো কৃষ। বিষ খাইয়ে আমার মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করলে তুমি। কারণ রাধা শেষ হয়ে গেলে তো তুমি মুক্ত, তুমি মুক্ত। দুলাল, দুলাল, তোর কি হলো হঠাৎ? তুই এসব কি আবল তাবল কথা বলছিস? কৃষ কখনো রাধামাকে মারতে পারে না। যে ছেলেটা রাধামাকে কষ্ট পেতে দেখে নিজে ছটফট করে মরছে, সে কখনো... আমি ভাবতে পারছি না দুলাল যে তুই এ কথা বলতে পারিস। তো ভাবার কিছু নেই শুভ। তুইও তো নিজের চোখে দেখেছিস যে কৃষ রাধাকে জল খাইয়েছে। কি খাওয়ায়নি? হ্যাঁ, কিন্তু তাতে কি প্রমাণ হয় কাকু? তাতে এটাই প্রমাণ হয় যে কৃষ রাধাকে জল দেওয়ার সময় সকলের অলক্ষ্যে ওই সাপের বিষ মিশিয়ে দিয়েছিল। আরে দেখছো কোথাকার জল যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আপনি ভুল করছেন আঙ্কেল। আমি এই ধরনের কাজ কেন করব? কেন করবে? কারণ তুমি আমার রাধা মায়ের সঙ্গে এতদিন ছিলে শুধুমাত্র তোমার বাবার চাপে, নিজের ইচ্ছে নয়। তুমি কোনোদিনই আমার রাধা মায়ের সঙ্গে সংসার করতে চাওনি, তাই ওকে বারবার অপমান করেছো, অবজ্ঞা করেছো, ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছো। আরো মারাত্মক এমন কিছু হয়তো করেছো যার জন্য আমার রাধা মা ডিভোর্স করতে বাধ্য হয়েছে। আর লজ্জায়, ভয়ে, অপমানে সেই ডিভোর্সের কারণটা পর্যন্ত আমাদের জানায়নি আমার রাধামা। না হলে আমার যে মেয়েটা স্বামী অন্তঃপ্রাণ, সে কেন ডিভোর্সের কথা ভাববে? কেন? আমি নিশ্চিত এই কৃষি আমার রাধামাকে বিষ দিয়েছে। কাকু প্লিজ,
ক্রিশ রাধাকে ডিভোর্স দেয়নি। ইনফ্যাক্ট ডিভোর্সের পর রাধা যতবার বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছে ততবার ক্রিশ ওকে আটকেছে। ক্রিশের জীবনটা এখন রাধার জীবনের সাথে জুড়ে গেছে। কাকু, ক্রিশ কেয়ারস ফর হার। এসবি গার্মেন্টসের বন্ড সাইন করে ক্রিশ ওকে কাজ করাতে চাইনি, ক্রিশ ওকে নিজের কাছে আটকে রাখতে চেয়েছে। কাকু শোনো, তোমাদের এসব ছেলে ভোলানো কথা আমাকে বোঝাতে এসো না। কেসটা তো একটা অন্যরকম টুইস্ট নিয়ে নিল। দুলাল বাবু, অনেকক্ষণ ধরে আপনার পাগলামো আমরা সহ্য করে যাচ্ছি। আপনি অকারণে আমার ছেলেকে দোষ দিচ্ছেন। নাও উইল ইউ প্লিজ স্টপ দিস ননসেন্স। চারটে ইংরেজি কথা বলে আপনি যদি মনে করে থাকেন যে আমার মুখ বন্ধ করবেন, তাহলে আপনি ভুল ভেবেছেন বৌঠান। রাধার মা চলে যাওয়ার পরে বুক দিয়ে আমি মেয়েটাকে মানুষ করেছি, আগলে রেখেছি সারা জীবন। ওর গায়ে যদি একটা আঁচড় পড়ে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমি ক্রিশকেও ছাড়বো না, ওকে আমি যথার্থ শাস্তি দেব। আঙ্কেল, আঙ্কেল আপনি আমাকে একটা কথা বলুন, এই যে কয়েকদিন আমি আপনার বাড়িতে ছিলাম, আপনার কি একবারও আমাকে দেখে মনে হয়েছে যে আমি এই ধরনের কাজ করতে পারি? তুমি তো আমার এখানে এসেছিলে একটা মুখোশ পরে, ভালো মানুষের মুখোশ, যাতে সেই ভালো মানুষের মুখোশটা পরে তুমি তোমার কাজটা সেরে আমার রাধামাকে শেষ করে দিয়ে এখান থেকে চলে যেতে পারো, আর যাতে কেউ তোমাকে সন্দেহ না করে। কিন্তু তুমি পারোনি, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারোনি, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। তাই আমি সকলের সামনে তোমার মুখোশটা টেনে খুলে দেব। সত্যি বাবা, কার যে কি মনে আছে কিচ্ছু বলা যায় না। না মানে ক্রিশ রাধাকে মারতে চেয়েছে জলে বিষ মিশিয়ে, এটা কি কল্পনা করা যায়? করতেও হবে না, কারণ এই সব কথা মিথ্যে। ক্রিশ কোনোদিন এরকম কাজ করতেই পারে না। আন্টি কি বলছে? ইয়েস, অ্যাবসলিউটলি। দুলাল বাবু পাগল হয়ে গেছেন, অন্য ট্রিটমেন্টের দরকার আছে। পাগল হয়ে গেছি আমি, পাগল হয়ে গেছি। আমার রাধা মায়ের জন্য আমি পাগল হয়ে গেছি। তাই আমি ক্রিশকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওকে আমি জেলের ঘানি টানাবো। ওকে আমি নিজের হাতে শাস্তি দেব। ড্যাড, ড্যাড প্লিজ দুলাল কাকুকে বোঝাও, শান্ত করো। দুলালকে এখন বোঝালে বুঝবে না রে। রাধামার শোকে ও এখন একেবারে পাগল হয়ে আছে। ক্রিশের অ্যাক্সিডেন্টের সময় তোর মার কথা মনে নেই? রাধাকে কিছুতেই সহ্য করতে পারছিল না, মনে করছিল ক্রিশের অ্যাক্সিডেন্টের জন্য রাধাই দায়ী। ক্রিশের কাছাকাছি রাধাকে ঘেঁষতে দিচ্ছিল না। এখন এখন দুলালও সেই একই মেন্টাল স্টেটে আছে। রাধামা সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত দুলাল স্বাভাবিক হতে পারবে না রে। ডক্টর, রাধাকে কলকাতার কোনো বড় নার্সিং হোমে শিফট করা যায় না? না, আমি রাধাকে তোমার সঙ্গে কোথাও যেতে দেবো না। রাধা এখানেই থাকবে। আঙ্কেল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড? সেটা তো অনেক পরের কথা। আমি তোমাকে বিশ্বাসই করি না। তোমার বিয়ের দিন যে বিয়েটা করার তোমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, সেদিন বিয়েটা বানচাল করার জন্য তুমি আমার মেয়েকে এমন কিছু কথা বলেছিলে যার জন্য রাধামা ওই রাতের অন্ধকারে একা একা এক গা গয়না পরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর তোমার বাড়িতে তুমি ওর সঙ্গে এমন ব্যবহার করেছিলে যে ও তোমাকে ডিভোর্স করতে বাধ্য হয়েছে। আর এবারে তো বিষ মেশানো জলটা তুমি ওকে দিয়েছো, তাই না? এরপরেও তুমি আমাকে বোঝাতে এসছো। আর কি বোঝাবে তুমি আমাকে? হ্যাঁ, কি বোঝাবে? Enough is enough, দুলাল বেরা। শোভা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দুলালের মেয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই অবস্থায় যে কোনো বাবা মা সন্তানের জন্য তো এইভাবেই অন্যকে ভুল বুঝবে। শুধু একা কৃষ্ণ নয়, আমার মেয়ের এই অবস্থার জন্য তোর বাড়ির অনেকেই দায়ী। আমার রাধা মায়ের যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না।
আপনার যদি সত্যি মনে হয় আমি দোষী, তাহলে আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু তার আগে আমাকে একটা সুযোগ দিন রাধাকে সুস্থ করে তোলার। ওই সাপের বিষ শরীরে গেলে কেউ বাঁচে না কৃষ। কেউ বাঁচে না। আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি রাধাকে বাঁচাবো, আমি রাধাকে সুস্থ করে তুলবো। আমায় শুধু একটু টাইম দিন আঙ্কেল, একটু টাইম। কৃষ, কোথায় যাচ্ছ কৃষ? পালিয়ে গেল, পালিয়ে গেল। আমার চোখে চোখ রাখতে না পেরে, আমার কথার জবাব দিতে না পেরে আমাকে অবজ্ঞা করে পালিয়ে গেল। শুভ, তোর ছেলে পালিয়ে গেল, তার মানে আমার সন্দেহটাই ঠিক। রাধা মায়ের জলে বিষ মিশিয়েছে তোর ছেলে কৃষ। শিব ঠাকুরের পুজো দিতে এসেছি আর আমি বেল আর বেলপাতা দুটোই আনতে ভুলে গেছি। ইস, আমি আমি কি করে এত বড় ভুল করলাম? রাধা, আমি তোমায় কোথাও যেতে দেব না। আজকে আমি তোমার কাছে প্রমাণ করে দেব যে তোমার গোমরা মুখ কি কি করতে পারে। রাধা, আমি তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না, কিচ্ছু না। শিবং শান্তং জগন্নাথ মশাই, রাধা নামে একটা পুজো করে দিন। তুমি কে বাবা? কোথা থেকে আসছো? আমার এত কথা বলার সময় নেই, রাধা খুব অসুস্থ, ওর নামে প্লিজ একটা পুজো করে দিন। রাধা কে? রাধা কে? রাধা, রাধা আমার স্ত্রী। আমি নয় বাবা, তুমি নিজের হাতে বাবা ভোলানাথের পুজো করো। নিজের হাতে পুজো করলে ভোলে বাবা তার সব কথা শোনেন। আমি তাই করব। আমি হেরে যাব না, আমি রাধাকেও হারতে দেব না। রাধাকে আমি মৃত্যুর মুখ থেকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। ভোলা মহেশ্বরকে তুষ্ট করতে হলে তোমাকে এই শিবলিঙ্গ প্রদক্ষিণ করে 108 বার এই মন্ত্র উচ্চারণ করতে হবে। মাঝে থামলে হবে না। তুমি পারবে? এই যে বড় শক্ত কাজ বাবা। রাধাকে সুস্থ করে তোলার জন্য আমি সব করতে পারবো পুরোহিত মশাই, আপনি শুধু আমায় একবার শিখিয়ে দিন। ছেলেটা কে, কার জন্য করছে তাও বুঝতে পারছি না। রাধার জন্য। রাধা কে হয়? রাধা আমার স্ত্রী। এই ধরনের মানতের পুজো মেয়েরাই করে। রাধা আমার জন্য যা যা করতে পারে সেগুলো আমি ওর জন্য করতে পারবো না কেন বলতে পারেন?
সমস্ত দুঃখ, কষ্ট, ভয়, ভাবনা, দায়িত্ব, কর্তব্য সব ওর, আমার নয়। ওর ডাকে যদি ঠাকুর সাড়া দিতে পারেন, তাহলে আমার ডাকেও ঠাকুর সাড়া দিতে বাধ্য।